আসসালামু আলাইকুম। আপনি কি কথা বলতে গিয়ে আটকে যান? বা অনেকটা সময় আপনার মনে হয় যে মুখে শব্দ আসছে কিন্তু ঠিকভাবে কথা বের হচ্ছে না। কিংবা মানুষের সঙ্গে যখন আপনি কথা বলতে যান তখন আপনার বেশ নার্ভাস ফিল হয়। আসলে উচ্চারণের জড়তা বা কথা বলার সময় আটকে যাওয়াটা কিন্তু খুবই সাধারণ একটি বিষয়। আমাদের চারপাশে অনেক সফল বক্তা, উপস্থাপক, এমনকি অভিনেতারাও আছেন, যারা জীবনের কোনো না কোনো সময় কিন্তু এই সমস্যার মধ্য দিয়ে গিয়েছেন। হয়তোবা মঞ্চে দাঁড়িয়েছেন অনেকে কথা বলতে, মুখে কথা আসছে না। তাদের শুরুটা কিন্তু আসলে এমনটাই ছিল। কিন্তু ভালো খবর হলো আপনি যদি নিয়মিত কিছু সহজ অনুশীলন করেন, তাহলে আপনি এই সমস্যা থেকে খুব দ্রুত পরিত্রাণ পাবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এমন কিছু কার্যকর টিপস, যেগুলো নিয়মিত আপনি যদি ফলো করেন এবং চর্চা করেন, তাহলে আপনার কথা বলার আত্মবিশ্বাস বাড়বে এবং আপনার উচ্চারণও অনেক বেশি উন্নত হবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমাদের বুঝতে হবে জড়তা কেন কাজ করে। অনেক সময় কিন্তু আমরা অতিরিক্ত দ্রুত কথা বলার চেষ্টা করি, তখন কিন্তু আমাদের শব্দগুলো জড়িয়ে যায়। আবার অনেক ক্ষেত্রে আমাদের মধ্যে নার্ভাসনেস কাজ করে বা আত্মবিশ্বাসের অভাব থেকেও কিন্তু আমরা দ্রুত কথা বলা শুরু করি, যে কোনো মতে কথাটা শেষ করে পারলেও হয়। কিন্তু আপনি যে দ্রুত কথা বলছেন, অপর প্রান্তের মানুষটা কিন্তু বুঝে নিচ্ছে বা ধরে নিচ্ছে আপনার আত্মবিশ্বাসের অভাব রয়েছে, বা আপনি গুছিয়ে কথা বলতে পারেন না, এবং সেই মানুষটাও কিন্তু বিরক্ত হচ্ছে। আবার কিছু মানুষ খুব বেশি চিন্তা করে, যদি ভুল হয়ে যায়, যদি ভুল করে ফেলি। এই অতিরিক্ত চাপ থেকেও কিন্তু মুখে কথা আটকে যেতে পারে। আপনি অনেক বেশি হয়তো বা ওভার থিঙ্কিং করেন। আরেকটা বড় বিষয় হচ্ছে পর্যাপ্ত প্র্যাকটিস না করা। আপনি নিশ্চয়ই জানেন কথা বলা একটি শিল্প। আর এই শিল্পর সঙ্গে যারা যুক্ত রয়েছেন, বিশেষ করে আবৃত্তি শিল্পী, উপস্থাপক, সংবাদ পাঠক বা অভিনেতা, যাদের কথা বলাই যাদের কাজ, যাদের কথা বলাটাই যাদের প্রফেশন, বিভিন্নভাবে নিজেকে উপস্থাপন করা যাদের প্রফেশন, তারা কিন্তু এই জায়গাটাতে দীর্ঘ সময় ধরে লেগে থাকছে, এমনকি আমিও। ঠিক আছে? তো এই জায়গাগুলো যদি আপনি নিয়মিত একটু চর্চা করেন, তাদের মতো কিন্তু আপনি গুছিয়ে কথা বলতে পারবেন। সাধারণ মানুষ এবং এই ধরনের মানুষের মধ্যে পার্থক্যটা কি আসলে? সাধারণ মানুষ তো আসলে উচ্চারণের জড়তা দূর করার জন্য প্রতিদিন নিয়মিত কোনো চর্চা করেন না। তার হয়তোবা মনে হতে পারে যে তার কর্মক্ষেত্রে তার একটু কথা বলতে কষ্ট হচ্ছে। কর্মক্ষেত্রে কোথাও উপস্থাপনা করতে হচ্ছে, বা বসের সঙ্গে কথা বলতে হচ্ছে, কোনো সেমিনারে অ্যাটেন্ড করতে হচ্ছে, তার কথা বলতে কষ্ট হচ্ছে। খুব স্বাভাবিক একটা বিষয়, কারণ এই মানুষটা তো ওই মানুষগুলোর মতো যারা আসলে কণ্ঠ, উচ্চারণ এসব নিয়ে চর্চা করেন, তাদের মতো চর্চা করেন না। তো আপনিও যদি আসলে নিয়মিত চর্চা করেন, দেখবেন আপনি আপনার জড়তা অনেকখানি কাটিয়ে উঠতে পারবেন। আমরা যেমন প্রতিদিন হাঁটতে হাঁটতে হাঁটা শিখি, তেমনি সুন্দরভাবে কথা বলাও কিন্তু একটা প্র্যাকটিস, যার মাধ্যমে আপনার উচ্চারণ, বাচন ভঙ্গি, গুছিয়ে কথা বলার অভ্যাসটা আপনি রপ্ত করতে পারবেন। তাই আজ থেকে প্রথমেই নিজেকে দোষ দেওয়া বন্ধ করুন। এটা কোনো দুর্বলতা নয়, এটা অনেক মানুষের রয়েছে। হ্যাঁ, আপনি ছোটোবেলা থেকে তো একেবারে আবৃত্তি চর্চা করে বড় হননি যে আপনার উচ্চারণ, বাচনভঙ্গি একেবারে ঠিকঠাক থাকবে, বা পারিবারিক সেই পরিবেশে হয়তো বা আপনি পাননি, তাই না? এমনটা হতেই পারে। তাই এটা এমন একটা বিষয় যেটা আপনি ধীরে ধীরে ইমপ্রুভ করতে পারবেন। নিয়মিত যদি চর্চা করেন, দেখবেন একটা নির্দিষ্ট সময়ের পর আপনার অনেক কনফিডেন্স বাড়ছে, আপনি গুছিয়ে কথা বলতে পারছেন। জড়তা কমানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি উপায় হচ্ছে ধীরে ধীরে কথা বলার অভ্যাস। অনেকেই মনে করেন দ্রুত কথা বলাটা একটা স্মার্টনেস। আসলে কিন্তু তেমনটি নয়। বাস্তবে যদি আপনি দ্রুত কথা বলেন, তাহলে যেটা হবে, আপনার জিভ এবং মস্তিষ্কের যে কোঅর্ডিনেশন, সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? যারা ধীরে ধীরে কথা বলে তারা কিন্তু ভেবে চিন্তে কথা বলে। তারা ভাবছে এবং কথা বলছে। কিন্তু আপনি যদি দ্রুত কথা বলেন, আপনার ভাবনার সঙ্গে আপনার মস্তিষ্কের যে কোঅর্ডিনেশন, সেটা নষ্ট হয়ে যাবে। আপনি দ্রুত কথা বলতে গিয়ে অপ্রাসঙ্গিক কথা বলে ফেলতে পারেন, বা এমন কিছু বলে ফেলতে পারেন যেটা উল্টো আসলে আপনার সমস্যা তৈরি করবে। ঠিক আছে? তাই কথা বলার সময় সাবধান, ধীরে ধীরে কথা বলুন, এবং কোনো কথা বলার আগে ভাবুন যে কথা বললে কী ধরনের রিঅ্যাকশন হতে পারে। ঠিক আছে? তাই অবশ্যই আজ থেকে আপনি চেষ্টা করবেন ধীরে ধীরে কথা বলার। প্রতিটি শব্দ আপনি শুদ্ধভাবে উচ্চারণ করবেন, পরিষ্কারভাবে উচ্চারণ করবেন।
আপনি চাইলে প্রতিদিন 5 মিনিট করে করে ধীরে ধীরে একটা প্যারাগ্রাফ পড়তে পারেন। আপনি কোনো কবিতা আবৃত্তি করতে পারেন। আপনার কাজ হচ্ছে জাস্ট ধীরে ধীরে পড়া, প্রত্যেকটা উচ্চারণ ঠিকঠাক রেখে পড়া, ঠিক আছে? এবং এই ক্ষেত্রে যদি আসলে আপনার মধ্যে জড়তা কাজ করে, উচ্চারণ যদি না বোঝেন, আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও রয়েছে, সেগুলো দেখে দেখেও কিন্তু আপনি শুদ্ধ উচ্চারণের চর্চা করতে পারেন। আর অবশ্যই সুযোগ থাকলে আবৃত্তি কোনো একটা কোর্সও করতে পারেন, যেটা আপনাকে এই জড়তা কাটাতে দ্রুত সাহায্য করবে। আর একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, পরিষ্কার কথা বলা দ্রুত কথা বলার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ দ্রুত কথা বললে কিন্তু মানুষ বিরক্ত হয় এবং এটা আপনার সুন্দর ব্যক্তিত্বকে প্রকাশ করে না। কথা বলার সঙ্গে শ্বাস প্রশ্বাসের একটা গভীর সম্পর্ক রয়েছে। যখন আমরা নার্ভাস হয়ে যাই তখন শ্বাস দ্রুত হয়ে যায় এবং তখনই আমাদের কথা আটকে যাওয়ার সম্ভাবনা বাড়ে। তাই কথা বলার আগে কয়েক সেকেন্ড গভীরভাবে শ্বাস নিন। আপনি দেখবেন অনেক বক্তা রয়েছে বা অনেক পারফর্মার রয়েছে, তারা হয়তো বা মঞ্চে পারফরমেন্স করতে যাবে, তারা কিন্তু এভাবে করে কিন্তু তারা শ্বাস নিচ্ছে। আপনি যদি কোথাও কোনো পারফরমেন্স করতে যান বা আপনার উচ্চপদস্থ কারোর সঙ্গে কথা বলতে যাওয়ার আগে যদি আপনার মধ্যে একটু নার্ভাসনেস কাজ করে, তাহলে আপনি একটু শ্বাস গ্রহণ করে ধীরে ধীরে শ্বাসটা ছাড়ুন এভাবে। ঠিক আছে? এটা আপনার ব্রেইনকে শান্ত করবে এবং কথা বলাটাকে অনেক বেশি সহজ করে তুলবে। অনেক প্রফেশনাল স্পিকারও কিন্তু স্পিচ দেওয়ার আগে ব্রিদিং এক্সারসাইজ করে থাকেন। উচ্চারণ পরিষ্কার করার জন্য জোরে পড়ার অভ্যাস খুবই কার্যকর। আমি যখন আবৃত্তি শেখাই, আমি আমার শিক্ষার্থীদেরকে বলি যে আপনারা কোনো একটা কবিতা আবৃত্তি করলে অবশ্যই গলা ছেড়ে আবৃত্তি করবেন, গলাটাকে ছেড়ে দেবেন, অর্থাৎ জোরে জোরে আবৃত্তি করবেন। তেমনি আপনি জোরে জোরে যে কোনো লেখা পড়তে পারেন, প্যারাগ্রাফ পড়তে পারেন, পত্রিকা পড়তে পারেন। এই অভ্যাস যদি আপনি প্রতিদিন 10 মিনিট করে করেন, তাহলে দেখবেন আপনার জড়তা অনেকখানি কেটে যাবে। এতে আপনার জিহ্বা, আপনার ঠোঁট এবং মুখের যে মুভমেন্ট, সেগুলো আরও অনেক বেশি স্মুথ হয়ে যাবে। শুরুতে একটু সমস্যা হতে পারে, কষ্ট হতে পারে, কিন্তু ধীরে ধীরে আপনি নিজের পরিবর্তনটা বুঝতে পারবেন। এবং আরেকটি কাজও করতে পারেন, আপনি আপনার ভয়েস রেকর্ড করেও শুনতে পারেন। এতে আপনি বুঝতে পারবেন কোথায় আপনার ভুল হচ্ছে। আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলা কিন্তু কনফিডেন্স বাড়ানোর একটা অসাধারণ টেকনিক। আমি প্রায় আমার শিক্ষার্থীদেরকে বলি যে আপনারা আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলবেন, নিজের সঙ্গে নিজে কথা বলবেন। হ্যাঁ, তো এই চর্চাটা যদি করেন, দেখবেন মানুষের সঙ্গে কথা বলার আগে কিন্তু আপনার মধ্যে এই যে আগে একটা নার্ভাসনেস কাজ করতো, সেটা কিন্তু অতটা আর হবে না। হ্যাঁ, কারণ আপনি আয়নার সামনে যখন নিজেকে তাকাবেন, নিজের এক্সপ্রেশন, আপনার ঠোঁটের যে নাড়াচড়া, আপনার যে বডি ল্যাঙ্গুয়েজ, এগুলো আপনি দেখতে পাবেন। এবং প্রতিদিন কয়েক মিনিট নিজের সঙ্গে কথা বলুন, যে কোনো টপিক নিয়ে কথা বলতে পারেন। আপনি এটা করতে পারেন যে 2 মিনিট বাংলাদেশের অর্থনীতি নিয়ে আপনি কথা বলতে পারেন। ঠিক আছে? মানে যা বিষয়ে আপনি ভালো করে জানেন সেটা নিয়ে আপনি 2 মিনিট কথা বলতে পারেন। বা নিজের স্বপ্ন নিয়ে 2 মিনিট কথা বলতে পারেন। এই যে নিজের সঙ্গে নিজের কথা বলা, এটাও কিন্তু আপনার সেলফ কনফিডেন্স বাড়ায় এবং পাশাপাশি নিজের বডি ল্যাঙ্গুয়েজ, নিজের মুভমেন্টকে সুন্দর করে এবং আত্মবিশ্বাস বাড়ায়, জড়তা কমায়। শুরুতে দেখবেন আপনার অনেক বেশি অস্বস্তি লাগতে পারে, কিন্তু কয়েকদিন পর এটা করতে করতে এটা খুব ন্যাচারাল হয়ে যাবে। অনেক মানুষ কথা বলার সময় ভুল করার ভয়ে আরও বেশি আটকে যায়, যে যদি আমার ভুল হয়ে যায়। দেখেন, ভুল হয়ে যাওয়া, কথা আটকে যাওয়া খুব স্বাভাবিক একটা বিষয়। হ্যাঁ, আপনার মতো অনেক মানুষই কথা বলতে গিয়ে আটকে যায় মানুষ, ঠিক আছে? এটা খুব স্বাভাবিক একটা বিষয়। আটকে গেলে আপনি থেমে যাবেন, থেমে গিয়ে একটু শ্বাস নিন, আবার শুরু করুন, ঠিক আছে? এত বেশি প্রেশার নেওয়ার কিছু নেই, কোনো মানুষই পারফেক্ট না। আর আপনি চর্চা করতে করতেই দেখবেন পারফেক্ট হয়ে উঠবেন অনেকখানি। আর আরেকটা বিষয় খুবই মনে রাখবেন, সেটা হচ্ছে কনফিডেন্স পারফেক্ট হওয়া থেকে আসে না, বরং প্র্যাকটিস চালিয়ে যাওয়া থেকেই কিন্তু কনফিডেন্স তৈরি হয়। এবং কনফিডেন্স তৈরি হওয়ার বিষয়টা কিন্তু একটা ধীর গতির একটা প্রক্রিয়া, ঠিক আছে? কারণ কোনো কিছু আসলে ওভারনাইট চেঞ্জ হয় না। তাহলে বন্ধুরা, আজকে আমরা জানলাম উচ্চারণের জড়তা দূর করার কিছু কার্যকরী টিপস বা উপায়। বিষয়গুলো হচ্ছে কি: ধীরে কথা বলুন, আপনার শ্বাস নিয়ন্ত্রণ করুন, জোরে জোরে পড়ার অভ্যাস করুন, আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করুন এবং ভুলকে ভয় পাবেন না। মনে রাখবেন, উন্নতি একদিনে আসে না, প্রতিদিন একটু একটু প্র্যাকটিস করলে অবশ্যই পরিবর্তন আসবে। আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই লাইক দিন, কমেন্ট করে জানান আপনার মতামত এবং
এমন আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।